বেশ সকাল সকাল উঠে গেছি, 6টার সময় উঠেছি। বেশিরভাগ খাবার ভিজিয়ে দিয়েছি। দেখো হাফ বিছানা ওঠানো হয়ে গেছে, ঠিক আছে। সব করে নিয়েছি, জামা কাপড় কাচা কুচি মেলে দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা সব হয়ে গেছে। এই দেখো বাসন মেজে গেছি, এখানে কিছুটা বাসন মেজে রেখেছি, ঠিক আছে। রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি সব হয়ে গেছে। চলো যাবা স্নান করে পুজোটা দিয়ে নিই, ঠিক আছে। রোজি এখনও আসেনি, এই যে বাসন রাখা আছে। আমি এখন স্নান করে ঠাকুর নতুন জামা পরাতে পরাতে অনেকটা টাইম হয়ে যাবে। তো চলো যাবা স্নান করে এসে পুজোটা দিতে শুরু করে দিই, দিয়ে দোকানে পুজোর জোগাড় করবো। চলো এ দেখো বন্ধুরা, সব ঠাকুরকে নতুন জামা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে। এই যে আর একটা ছোট্ট গপু। এবার দেখো আমার রাধারানী আর গোবিন্দকে, এই দেখো কেমন লাগছে বলো কিন্তু রাধারানী আর গোবিন্দর ড্রেসটা কেমন। আমার তো খুবই ভালো লাগছে রাধারানীকে দেখতে, খুব মানিয়েছে আমার রাধারানীকে এই ড্রেসটা। দেখো কি সুন্দর লাগছে, মুখটা হেজেই যাচ্ছে হেজেই যাচ্ছে। তো চলো যাবা পুজোটা দিয়ে নিই। এই যে বন্ধু পুজো দেওয়া হয়ে গেছে আমার। চলো এবার দোকানের জন্য রেডি করে নিই সব। এবার দোকানের পুজো রেডি করব। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখেছো? দেখো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চলো ঝপঝপ দোকানের জন্য রেডি করে নিই। রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি দোকানে। দোকানে সব ফল টল নিয়ে চলে গেছে দোকানের ছেলেগুলো। এখন আমরা মাছের বাড়ি যাচ্ছি। এখনো ঘুম পাচ্ছে আমার বাবা। ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে যাওয়ার। চলো দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধু দোকানে চলে এসেছি। দোকানে এসে সব জোগাড় করে দিয়েছি, সব সাজিয়ে দিয়েছি থালা ঠাকুরের প্রসাদ টসাদগুলো দিয়ে। দেখো না গোলু কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিছুতেই এই দোকানের মধ্যে থাকবে না জানো। এখন যাবে ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমার সঙ্গেই যাবে। আর আমি মানে এত গরম লেগেছে না, আমি ওই শাড়ি টাড়ি পরে আমি ওকে নিয়ে আর দাঁড়াতে পারছি না রাস্তার মধ্যে। তারপর লাস্টে আবার পিহুকে বললাম যে যাওয়ার মায়ের কাছে দিয়ে, ওরও হয়তো গরম লাগছে, ছোটো বাচ্চা বুঝতে পারছে না। এত দেখো আমাকে ধরে টানাটানি করছে, মানে আমার সাথে যাবে যে রাস্তায়। আবার বাইরে বেরোলেই চুপ করে যাচ্ছে জানো, এত মানে ওর মানে কান্নাকাটি শুরু হয়ে গেছিলো দোকানে গিয়ে। ওর পিহু আবার গিয়ে দিয়ে আসলো, কেননা বাচ্চা মানুষ তো হয়তো বলতে পারছে না গরম লাগছে। আমি আবার ওকে বললাম যে একটু বাই বাই করে দাও, তো ও বাই বাই করে দিল। যে এখন রাস্তায় গিয়ে আমি একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে আবার সেই ওকে দিয়ে আসবো পিহু। আর এই যে পরমারানি ওখানে বসে আছে আমাদের দোকানে। আর এখানে হচ্ছে আমার দেওয়ারের দোকান, যে শম্পা আলপনা দিচ্ছে। ও এদিকে রেডি করে নিয়েছে, সব একসঙ্গে জোগাড় করে নিয়েছি দুজন মিলে, দিয়ে দোকানে নিয়ে এসে আলাদা আলাদা থালা করা হয়েছে। আবার এই প্রসাদগুলো ওই বড় আমাদের দোকানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সব একসঙ্গে আবার তোমার হচ্ছে সব দোকানে দোকানে দেওয়া হবে। আর এই দেখো আমার দেওয়ারের ছবি, ঠিক আছে। এই দেখো তোমাদের দেখাতে পারছি না, খুব মানে আলোর জোর পড়ছে তো মুখটা দেখাতে পারছি না। তো এবার এর আগের বার তো আমাদের পুজো হয়নি, কালো ষষ্ঠী ছিল, তো এবার আমাদের পুজো হয়। দেখো এখানে আমার বাবা শঙ্খ বাজাচ্ছে, আমার মা পারছিলই না শঙ্খ বাজাতে, এই জন্য দেখো আমার বাবা শঙ্খ বাজাচ্ছে এখানে কি সুন্দর করে। আর এই যে এখানে পূজা হচ্ছে, দাদু পূজা করছে, আর আমার দিদি এখানে ভিডিও করছে। দেখো ঠাকুরের কাছে ফুল দিল, দেখো
এই যে বন্ধু যাচ্ছি এখন মনস্কামনা মন্দিরে, মনাকে নিয়ে যাচ্ছি, আর সাথে পরমাও আছে, 3জন মিলে যাচ্ছে। আজকে এত রোদ কি বলবো। ওরা হাসাহাসি করছে কেন বলো তো, আমি বলছি তোদেরকে নিয়ে যাচ্ছি কেন বলতো, ওখানে যদি আমি শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে তোরা একটু আমার চোখে মুখে জল দিবি, সেই জন্য তোদেরকে নিয়ে যাচ্ছি। আমি একা যাবো তো, তাই ওদেরকে বললাম চল একটু আমার সাথে, তোরা কোম্পানি দিবি আমাকে। আর এসে দেখো কী ভিড়। তো অন্য দিনের তুলনায় অবশ্য কম ভিড়ই আছে, কিন্তু মানে কি বলবো, এত গরম আর ভিড়ের মধ্যে মনে হচ্ছে একদম হয়ে গেছি, ঘেমে স্নান করে গেছি আমরা। এই দেখো পুজো দিতে আমরা এখন উঠে গেছি, প্রচুর লোক এখানে, প্রচুর। তার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে পুজোর মন্দিরে গিয়ে, জানো, ঝগড়া শুরু হয়ে গেছে পাশেই ওখানে একজন, ঝগড়া টগড়া শুনলাম, পুজো দেখলাম, সবই হলো ওখানে গিয়ে। তারপরে আশীর্বাদ নিলাম, আশীর্বাদ নিয়ে তো এবার তাড়াতাড়ি করে বাড়ি আসবো, কেননা বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি করতে হবে। 2টো বেজে গেছে, তাড়াহুড়ো করে পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। আমাদেরকে চলে এসেছি, কি গরম আজকে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গরম। আর এসে তো আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, আজকে দুপুরে মানে তোমাদেরকে দুপুরেই দেখাবো, ঠিক আছে। এখন বাজে 2:10, তো সকালের মিনিটে তোমাদেরকে দেখাই। এই দেখো কচুরি আর আলুর তরকারি। এখন আমরা 2টোর সময় হচ্ছে ব্রেকফাস্ট করছি, লাঞ্চ কখন করব জানি না, লাঞ্চে কী হবে সেটাও তোমাদেরকে দেখাবো। মানে আমরা আজকে যে লাঞ্চটা করব সেটা মানে আজকের দিনে কেউ খায় কি না আমি জানি না, ঠিক আছে। তো চলো লাঞ্চের তৈয়ারি শুরু করে দিই। বন্ধু দুপুরের মেনু লাল লাল ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু মাখা, হচ্ছে মুগের ডাল সেদ্ধ, এখানে আছে পান্তা, আর রান্নাঘরে আছে ভাত, ঠিক আছে। এই আজকে আমাদের দুপুরের মেনু। তোমরা কে কে এই মেনু পয়লা বৈশাখের দিন খাও জানিও। আমার তো মনে হয় না কেউ আজকের দিনে এই মেনু খাও, কিন্তু আজকে কিছু করার নেই, তাড়াহুড়ো করে করতে পারিনি। রাত্রেবেলা তখন দেখা যাবে কী করি, ঠিক আছে। তো চলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করে নিই। রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি। আজকে সারাদিন তোমাদের সামনে আসতেই পারিনি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর এই যে আমার কুটুমুটিরা বসে বসে গেছে। সবাই খুব ভালো করে কাটাও এই বছরটা, খুব ভালো থেকো সবাই। দেখছো, দেখো কথা বললেই এসে বসবে এখানে। কুটু, এটা কুটু। আচ্ছা করছি তো, আদর করছি তো, তোমাকে আদর তো করছি। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে বাসন টাসনগুলো সব গুছিয়ে নিই। সারাদিন এত ব্যস্ততার মধ্যে কেটে গেল না। তারপরে একটুখানি শুয়েছিলাম, সব কাজ বাজ সেরে একটু শুয়েছিলাম। শুয়ে এখন সন্ধ্যা পুজো দিলাম। এখন মেয়েরা যাচ্ছে হনুমান মন্দিরে, ঠিক আছে। ওরা একটু হনুমান মন্দিরে যাক, আমি একটু জব করবো, একটু বাড়িতে ফোন করবো, মাদের সঙ্গে একটু কথা বলবো। চলো কাজগুলো একটু সেরে নিয়ে বসি। এই যে বন্ধু আমাদের চলে এসেছে বিরিয়ানি, 3 প্যাকেট বিরিয়ানি। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন বাজে রাত্রি 9:30। ওদের খুব খিদা পেয়ে গেছে, সারাদিন ওরা শয়নি বসেনি, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বে, ঠিক আছে। বড়মশাই খাবে না বিরিয়ানি, আর আমার আর সোমবার এখানে আছে, ওরা খাচ্ছে। ছেলে বিরিয়ানি অন্য জায়গায় থেকে নিয়ে আসবে, দাদা বৌদি থেকে নিয়ে আসবে বলেছে। আর বড়মশাই খাবে তরকারি রুটি, ওদেরটা আনতে গেছে, আর আমাদেরটা নিয়ে এসছে। আর এই যে আমাদের কোথায়, এই দেখো ওইখানে ওরা খাচ্ছে, ওখানে বসবে। আর এই যে মহিলাকে দেখছেন, এই মহিলা আজকে কার কার নামে পুজো দিয়েছে জানেন? গোলের নামে, দেখো ওদেরকে বকছে দেখছো, কুকুর নামে আর জেসিবুড়ির নামে, ওদের নামে পুজো দিয়েছে বজরঙ্গলী মন্দিরে, আর নিজের নামে। আর জেসি চিৎকার করছে কেন বলো তো, ওরা যেহেতু বিরিয়ানি খাচ্ছে মাংস দিয়ে, ও এখন খাবে। আর আজকে না জেসিবুড়ির মাংস পায়নি গো, দুঃখের বিষয়। জেসিবুড়ি দই ভাত খেয়েছে, কারণ আজকে মাংস কাটেনি, তার জন্য ওর বাবা বললো দই ভাত খাই দিতে। কি হয়েছে, তুমি ওটা খেতে পারবে না তো, তোমার খাওয়া যাবে না, ওটা তোমার খাওয়া যাবে না মা। দেখেছো, দেখো 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 দেখো, বাবারে দেখছো। কই দেখি, তোমাকে দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না, শোনো শোনো, তোমাকে দিচ্ছে না মা। তোমার খাওয়া যাবে না ওটা, কালকে তোমাকে মাংস নিতে বলবো, কালকে বাবা বললো মাংস এনে দেবে। হ্যাঁ কালকে তুমি মাংস খাবা সোনা মা আমার, কালকে মাংস খাবা তুমি, কালকে খাবা সোনা। ওটার মধ্যে অনেক কিছু তোমার খাওয়া হবে না। আসো, আমি আর তুমি খাবো না,
আমিও খাবো না, তুমিও খাবো না, ঠিক আছে? বাবারে বাবারে বাবারে। আচ্ছা হয়েছে, বকছে, দেখছো ওদেরকে বকছে, দিচ্ছে না তাই। ওগুলো পরে খাবে। জলটাও ঢেকে রেখে দিলাম। একটা বড় মশলা দিয়েছে তরকা রুটি, একটা রুটি আর খেতে পারেনি, তরকাটাও খেতে পারেনি, এগুলো একটু করেনি, আগেই আমাকে উঠিয়ে দিয়েছিল। এটা থাক, আর ছেলের চাউমিন খেয়ে এসছে, তাই ওটা পরে খাবে। তো বিরিয়ানিটা রাখা থাকলো। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। চলো বন্ধু, আজকে এটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো, আর এই বছরটা খুব খুব ভালো করে কাটাও। রাধে রাধে, খুব ভালো থেকো সবাই।